দুইটি জিনিস সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। একটা হলো রিজালুল্লাহ, বলেন কি? আরেকটা হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সর্বকালে সর্বযুগে মানুষের হেদায়েত, মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, মনোনীত পুরুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে। এটাকে বলে রিজাল, মনোনীত পুরুষ, মনোনীত ব্যক্তি। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উনি পর্যন্ত আল্লাহ তাআলার ওই মনোনীত ব্যক্তি যারা যুগে যুগে কালে কালে মানুষের হেদায়েত এবং কল্যাণের জন্য, দিক নির্দেশনার জন্য, আল্লাহর কাছে ফিরাবার জন্য পাঠিয়েছেন আল্লাহ যাদেরকে, তাদেরকে বলা হয় নবী এবং রসুল। এরাই রিজাল, এরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, মনোনীত পুরুষ। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারা, রসুলের ধারা শেষ করছেন, কিন্তু হেদায়েতের ধারা শেষ করেন না। কথা বুঝছেন নি আপনি? নবুয়তের ধারা কি করছেন? শেষ করছেন, কিন্তু হেদায়েতের ধারা কি করেন নাই? শেষ। আল্লাহর ওয়াদা, কিয়ামত পর্যন্ত আমি মনোনীত ব্যক্তি পাঠাবো। আল্লাহ তাআলা নবী এবং রসুলের পরে মনে করেন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। নবীজি নিজে বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি আখিরি নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মনে করো একটা বিল্ডিং, হাদিসে আছে যে একটা ভবন বানানো শুরু হয়েছে, ইট গাঁথা শুরু হয়েছে, আদম থেকে শুরু হইয়া একটা একটা করে ইট গাঁথতেছে। ঈসা নবী পর্যন্ত আইসা পুরা বিল্ডিং এর মধ্যে যতটা ইট দরকার সবগুলো ইট গাঁথনি শেষ, ইল্লা মাউদা লাবিনাতিন, কেবল একটি ইটের জায়গা, মনে করেন এই যে এটা সাইজ, একটা ইটের জায়গা শুধু বাকি, আর পুরা ইট গাঁথা গাঁথনি শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুন্দর বিল্ডিংটা দেখবার জন্য দলে দলে লোক আসতেছে, সবাই দেখে চমৎকার, খুব সুন্দর হয়েছে, কিন্তু সবাই একটা কথা বলে বলে যায় যে এই একটা ইটের জায়গা, এটা কেন খালি, এই ইটটা লাগাচ্ছে না কেন? হাল্লা ওয়াদাআতিল লাবিনা, আহা যদি এই ইটটাও লাগাই দিত তাহলে তো বিল্ডিংটা পূর্ণই হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মুহাম্মদ আসলাম, শেষ ইটটাও লেগে গেল। আনাল লাবিনা, আখিরি ইট আমি মুহাম্মদ, আমি সেই ইট যেটার অপেক্ষায় ছিল সবাই, যে এই ইটটা লাগাচ্ছে না কেন, এই ইটটা লাগাচ্ছে না কেন, এই ইটটা। নবীজি বলেন, আমি আসলাম, সেই ইটটা লাগানো হয়ে গেল, আমি হলাম আখিরি ইট, আমি শেষ নবী, আমার দ্বারা নবুয়তের বিল্ডিং, রিসালতের বিল্ডিং শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা নবীকে এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে এবার জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, আপনি তো আখিরি নবী, চলে যাবেন, কিন্তু এরপরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, মানুষ আসবে পৃথিবীতে, তো এবার তাদের হেদায়েত, তাদের দিক নির্দেশনা কিভাবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, সর্বযুগে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম বানাবেন, তৈরি করবেন, আর সেই উলামায়ে কেরাম হবে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস। নবীদের পরে নবুয়তের এই মারকাজে জিম্মাদারি আদায় করবেন উলামায়ে কেরাম। তারা নবী হবে না, তারা রসুল হবে না, কিন্তু তারা ওই মানুষকে হেদায়েতের, রাহনুমাইয়ের, দিক নির্দেশনার দায়িত্বটা যথারীতি পালন করবে। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, কোরআনে আছে, জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই কপাল মন্দ, আমি দুর্ভাগা কপাল, আল্লাহ আমার কপালটা মন্দ, আমি করলামটা কি? এত সুন্দর হায়াত কি করলাম, কিভাবে নষ্ট করে দিলাম? অকুন্না কওমান দাল্লিন, আর জাহান্নামী বলবে, আল্লাহ আমি এক পথভ্রষ্ট গ্রুপের, সম্প্রদায়ের এক পথভ্রষ্ট গ্রুপ, নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিলাম। আমি যাদের সাথে চলতাম ফিরতাম, ওরা বিড়ি খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কথায় কথায় গাইল লাইতো, নারীর ছবি, নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য দেখতো। আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই,
কোনোদিন একটা ভালো মানুষের ছোঁয়া পাইনি, ফলে আজ আমি ধ্বংস হয়ে গেছি। যুবক ছেলেরা আফসোস করবে এই অসৎ বন্ধুর জন্য, যে তোমারে নারীর ছবি, নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে। তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে, তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিছে, তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে দিছে। মাথা নোয়াইও না, মাথা নোয়াইলে কি লাভ? আমার থেকে বাঁচিয়ে গেলে তো লাভ নেই। আল্লাহ থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে দেখে। আমি তো এমনিই চলে যাব, একটু পরে আমি চলে যাব না, আপনারা আপনাদের পথে চলে যাবেন না, তো কে কার কাছে আটকাবে? আল্লাহর কাছে। এই জন্য আজকে রমজান সামনে, আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারলো না, রাসূল বলেন, হায় নাফরমান, তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে, পানির অভাবে তোমার রোজা রাখতে বলে নাই, তোমার জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে। তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে, তোর ঈমান আমি নিলাম বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম, এবার আমি তোমাকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে মাঝখানে একটা মাস সময় নিলাম, ঈমান তোমার গ্রহণ করলাম, তাকওয়া তোমাকে দেব। ঈমান আর তাকওয়া হবে, তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত। যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে কি? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম, 30টা দিন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও, লেগে যাও। 30 দিনের মাথায় আমি তোমার মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। পাসপোর্ট নিলাম রোজার আগে, ঈমান নিলাম, একটা মাস রোজার মাস, গুনাহ থেকে বাঁচবা, ইবাদতে লাগবা। 30 দিনের মাথায় আমি আল্লাহ ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের ফ্লাইট উঠায় দেব। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট। ঈদের দিন ফ্লাইট, 1 মাসে ফ্লাইট, 1 মাসে 31 দিন যাব না, হয় 30, 9 বার লাগলে 29, মাগার 31 লাগবে না। 31 রোদ হোক, বৃষ্টি হোক, শীত হোক, গরম হোক, ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা, রোজাদার যখন আল্লাহর ইবাদত, ঈদের নামাজ পড়ে, তো ফেরেশতারা ডেকে বলে, যাও আল্লাহর বান্দা, খুশি খুশি যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমারে পুরা মাফ করে দিয়েছে। সিদিনা ইলা রিহালিকুম, যার যার ঘরে খুশি খুশি দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও, যাও রেডি হও জান্নাতের জন্য, প্রস্তুতি নাও। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কাজে লাগা, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ স্পষ্ট বলছে 5টা আয়াতে, কোরআন কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াত থেকে 187, 5টি আয়াতে রোজার কথা, রমজানের কথা বিস্তারিত বলছে। বলে আল্লাহ লাস্ট বলছে, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলে, বন্ধু আমি এভাবেই পরিষ্কার করে আমার বান্দাদের জন্য আমার আয়াত, আমার বিধান, আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সকলেই মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে। এটা 187 নম্বর আয়াত। কথা শেষ করছে কথা আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমি সবচেয়ে কমাইছি, সবচেয়ে সহজ করছি, সবচেয়ে ছোট করে আনছি রোজা, শুধু তোমাদের জন্য। আখেরি নবীর উম্মত, তোমরা আমার আখেরি বন্ধুর উম্মত, তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা। পূর্ববর্তী জাতির, যারা পূর্ববর্তী জাতি, তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীরে আছে স্পষ্ট, উলামায়ে কেরাম জানে